সকালে তো গাড়ির প্রেশার কম ছিল, এখন আবার দেখি হঠাৎ করে গাড়ির অনেক প্রেশার বেড়ে গেছে। ডিবি কার্যালয়ের এখানে আসলাম। আরে সব বাইক তো দেখি চাঙ্গের উপরে তুলে পার্কিং করে রাখছে। ডিটেকটিভ ব্রাঞ্চ, আমার মনে হয় একটু ফুয়েল নিয়ে যাওয়াটা বেটার। তো বেটার যেহেতু আসছি এদিক দিয়ে আমার মনে হয় ফুয়েলটা ফিল আপ করে নিয়ে যাওয়াটাই বেটার। এই রাস্তাটাতে প্রচুর গাছপালা আছে, খুব ভালো লাগে। শেরাটন হোটেলের সামনে দিয়ে যাব। আজকে কোনো ভিআইপি মুভমেন্ট আছে কি না বলতে পারতেছি না। গরম পড়ছে প্রচুর, গরমটা একদম গায়ের মধ্যে লাগতেছে। এই স্ট্যাচুগুলো মনে হয় পরিষ্কার করে না কখনো, এগুলোর মধ্যে ময়লা পড়তে পড়তে কালারই ডিসকালার হয়ে যায় একদম। ফুয়েল স্টেশনে অনেক ভিড় আর গরমও পড়তেছে প্রচণ্ড। নিতাম না ফুয়েল, চলে যেত, কিন্তু কথা হচ্ছে যে একটু ব্লিঙ্ক করতেছে, দু একদিনের মধ্যে আবার লাগতে পারে। তার চাইতে বেটার কাছাকাছি যেহেতু আসছি নিয়ে নেই। ওই শেডের মধ্যে গাড়ি কী করে? কার ওয়াশ? ও আচ্ছা, এদের কার ওয়াশ সার্ভিসও আছে দেখি। তেল নিয়ে তেল বাই খেয়ে যেতেছে মনে হয় ট্রাক। আরে বাবা রে, আকাশের যে অবস্থা! সাংবাদিক আসতেছে মনে হয়। ভাই হর্ন দিলে কি কাম হইব কন? সামনে নাটক করবো, কি করবেন কন? হর্ন দিলে তো লাভ নাই, হুদায় হর্ন কিনলে দেন রে ভাই। গরমে অবস্থা এমনি হালো হয়ে গেছে, তার মধ্যে এটা কবেতে দিছে? কবে থেকে? আজকে থেকে দিছিল? ও কালকে না পরশু দিন দেখছিলাম ফেসবুকে। না আপনারা করার কি আছে, আপনার নিয়ম মানতে বোঝাচ্ছি। যাক, তেল নিয়ে বের হয়ে গেলাম। আজকে থেকে আবার নিয়ম করছে হেলমেটবিহীন গাড়ি তেল না দেওয়ার জন্য। তো এটা নিয়ে আবার ইয়াতে দেখলাম বেশ তর্ক বিতর্ক হইতেছে ফুয়েল পাম্পে। মানে সরকারের কি, আজকে এক আইন কালকে এক আইন, আইনের অভাব নাই সরকারের কাছে। আমাদের দেশটা হচ্ছে এরকম যে এক দেশে দুই তিন রকমের আইন চলে, এক এক শ্রেণীর পেশার মানুষের জন্য আইনের ধরন হয়ে যায় এক এক রকম। এটাই আসলে খুব বেদনাদায়ক বিষয়। যাই হোক, ফুয়েলটা নিয়ে নিলাম, কারণ গরমের চোটে গ্লাভসটা খুলে রাখছি। সে অসহনীয় গরম আবার ব্যাক করতেছে। বামে দিয়ে চলে যাই, কারণ মেইন রোডে আবার এই জ্যামের মধ্যে আসলে বসে থাকা যাবে না। চলমান থাকলে আসলে সমস্যা হয় না। এই রাস্তাটা একটা পাহাড়ি রাস্তার মতো লাগে, বেশ কয়েকটা বাঁক আছে ডানে বামে বেশ কয়েকটা মোচড় আছে এই রাস্তাটায়। একদম কাজ ছাড়া আসলে মানুষজন বের হওয়ার কথা না, যে পরিমাণে গরম। এত মানুষজন এখন যাওয়া আসা করে, সো পার্কিং পাওয়াটা আসলে অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। পানি ভবন, এই বিল্ডিংটা বিশাল একটা বিল্ডিং। যাক, এসে বললাম টাইম মতোই। এখন পার্কিং পাওয়া যায় কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। স্টপ। পার্কিংয়ের টিকিট নেওয়া হয়ে গেছে, এখন পার্কিং পাই কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। ওইখানে নামাজের বন্দোবস্ত।
বাইরে প্রচুর গরম। বসুন্ধরায় ঢুকলাম, মানুষজন কম। আসলে যে গরম, এই গরমের মধ্যে মানুষজন মনে হয় না খুব একটা বের হবে, একদম একান্তে কাজ ছাড়া। গরমটা অনেক বেশি।